কবি ইকবালের কথা আপনারা ইতিমধ্যে আমরা বলছিও। তো উনি তখন ইউরোপে ব্যারিস্টারি করতেছেন। তো ওই সময় তার ছেলে তার কাছে একটা চিঠি লিখছে, আব্বা আমার একটা ঘড়ি দরকার। তখন ঘড়ি বের হয়েছে, খুব জনপ্রিয় একটা ঘড়ি চেয়ে বাবার কাছে চিঠি লিখছে, আব্বা আমাকে একটা ঘড়ি পাঠায়। তো বাবা পরবর্তী ফিরতি চিঠি পাঠাচ্ছেন তাকে। চিঠির মধ্যে খুলে দেখে ঘড়ি নাই, কবিতা লেখা। কি লেখা লিখছেন যে, দিয়ারে ইश्क में अपनी मकाम पैदा कर, नया जमाना नया सुबह शाम पैदा कर, मेरे तारीख आमिरी की नहीं फकीरी के हैं, फकीरी में अपनी मकाम पैदा कर। বলছে যে দেখো যে দিয়ারে ইश्क में अपनी मकाम पैदा कर, এই যে ভালোবাসা একটা দুনিয়া, এই যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা দুনিয়া, এখানে নিজের অবস্থা নিজে তৈরি করো, হ্যাঁ আপনি মাকাম পয়দা। যে তুমি যে তোমার বাবার কাছে চিঠি লিখছো যে আব্বা একটা ঘড়ি দাও, দামি ঘড়ি, তোমার বাবার ইতিহাস কিন্তু আমিরের না, ফকিরের ইতিহাস। তোমার বাবা গরিব মানুষ, কাজে কি এই গরিবী অবস্থার মধ্যেই, হ্যাঁ ফকিরি মেই আপনি মাকাম পয়দা করে, যে এই গরিবী হালতের মধ্যে তুমি তোমার অবস্থান তৈরি করো। তুমি পুরুষ হও, তুমি একজন ম্যাচুর মানুষের বাবার কাছে কেন জ্ঞান জ্ঞান করবা? তুমি নিজে ইনকাম করে একটা ঘড়ি কিনো, তোমার তো সুযোগ আছে, তাই না? তুমি ম্যাচুর মানুষ, সুস্থ সবল মানুষ। তো আমাদের উচিত পুরুষ হিসেবে বেড়ে ওঠা। পুরুষ মানে কি? আমাদের বলতে কষ্ট লাগে যে 15, 16, 17 বছরে আমাদের কোনো ম্যাচুরিটি নেই, 20 বছর 25 বছর চলে যায়, ম্যাচুরিটি নেই, তাই না? উম্মাকে নিয়ে চিন্তা করা, সমাজকে নিয়ে চিন্তা করা, পিতা মাতার ভরণ-পোষণ না, বুড়া বাবার উপরে সে বসে আছে, খাইতেছে, হাফ প্যান্ট পরে ঘুরতেছে, বন্ধু নিয়ে মজমাস্তি করতেছে। কেন ভাই এরকম অবস্থা থাকবে? আপনি তো উম্মার সন্তান। রাফি ইবনে খাদিস, আব্দুল ইবনে ওমর, ওনাদের কথা দেখেন, ওনারা মানে নাবালিগ অবস্থায় যুদ্ধ যাওয়ার জন্য পিরাপিরি করতেছেন। মোহাম্মদ বিন কাসেম 17 বছর বয়সে। আচ্ছা, আপনারা জানেন আবু জেহেলকে কে হত্যা করছে? হত্যা করার জন্য ইনিশিয়েটিভটা কে নিছে বদরের যুদ্ধে? মাজ এবং মুয়াজ, দুইজন 15-16 বছরের বাচ্চা, 14-15 বছরের বাচ্চা। ওনারাই গিয়ে আব্দুর রহমান আউফকে বলতেছেন যে চাচা আবু জেহেল কোথায়? তো আব্দুর রহমান আউফ বলতেছেন যে ওই দিন চিন্তা করতে, এই কঠিন মুহূর্তে যদি দুইজন যুবক আমার সাথে থাকতো, পিরচি বাচ্চা এসে আমাকে বলতেছে আবু জেহেল কোথায়? তো বলেন দেখো বাবা, ওই যে আবু জেহেল উঁচু ঘোড়ার উপরে, সে তার দেহরক্ষী দ্বারা বেষ্টিত। এই কথা আব্দুর রহমান আউফ বলতেছেন যে আমি এই কথা বলার সাথে সাথে আমি দেখলাম এই পিচ্চি বাচ্চা দুইটা বাস পাখির মতো ছুটে গেল আবু জেহেলের কাছে। সে গিয়ে আব্দুর রহমান আউফ জিজ্ঞেস, বাবা তোমরা কেন আবু জেহেলকে খুঁজতেছো? এই পিচ্চি বাচ্চা 14-15 বছর, আমরা পিচ্চি মনে করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তারা বলতেছে চাচা আমি শুনছি যে আবু জেহেল আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, আর আমরা পণ করে আসি হয় আজকে আবু জেহেল জীবিত থাকবো না আমরা জীবিত থাকবো, দুইজন একসাথে জীবিত থাকবো না। চোখের পলক ফেলার শক্তি থাকার সত্ত্বেও আবু জেহেলকে আমরা ছেড়ে দেবো না, হয় আবু জেহেল জীবিত থাকবে না আমি জীবিত থাকবো। 15 বছর বয়সে দিনের জন্য এরকম ডেডিকেট একজন ছেলে বের করেন, তাহলে সে কিভাবে আর্লি ম্যারেজের কথা বলে? সে তো ম্যাচিউরিটি না, তার দিনের জন্য চিন্তা নেই, আল্লাহর জন্য চিন্তা নেই, জীবনের জন্য চিন্তা নেই। আবার সে বলতেছে আমি আর্লি ম্যারেজ করে। ভাই তুমি কি মাজ ইবনে মুয়াজের মতো ম্যাচিউর? আবু জেহেলের মতো লোককে মারার জন্য সে প্রস্তুত, আর তুমি একটা মশা মারলে তোমার রক্ত দেখলে ভয় লাগে? না না চিছি, আমি রক্ত দেখছি, একটা মুরগি জবাই করতে গিয়ে আল্লাহ আস্তাগফিরুল্লাহ কিভাবে জবাই করবো? এগুলো কি পুরুষত্বের কাজ? একটা মেয়ের জিম্মাদারি নিবা, এরপর তোমার সন্তান সন্ততি হবে, তার জিম্মাদারি নিতে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে যদি তার পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ। কত বড় সুযোগ আপনার জন্য, আমার জন্য। কোথায় সেই? দেখা যাচ্ছে যে ডাকা আক্রমণ করছে, ও গিয়ে লিচি বেঁধে বসে আছে, লেজ হয়েছে, বাবা তুমি এখনো বাঁচাও আমার। এরকম হলে তো চলবে না। পুরুষ মানে হচ্ছে তার ছায়ার নিচে তার অধীনস্থরা থাকবে। হ্যাঁ, বিপদে বলে কে এগিয়ে যাবে? পুরুষকে এগিয়ে যেতে হবে, নারীকে তো এগিয়ে যাওয়া যাবে না। তো পুরুষত্বের পরিচয় তো এখানে, যে পুরুষত্ব, পুরুষ হলো বাজ পাখির মতো, তাই না? ইকবালের একটা ইয়ের মধ্যে সিম্বলই ছিল, তিনি বাজ পাখিকে সবসময় সামনে আনতেন। শাহিনের কথা বলতেন, যে একটা কবিতা আছে ওনার, যে সিতারো সে আগে জাহান और भी है, अभी इश्क के इम्तिहान और भी है, শাহিন है तू परवेज से काम तेरा, तेरा सामने आसमां और भी है। তিনি বলতেছেন যে বাবা তুমি তো শাহিন, বাজ পাখি, তুমি একটা আকাশ অতিক্রম করছো, মনে রেখো তোমার সামনে আরো অনেক আকাশ আছে, তুমি অতিক্রম করতে থাকো, তাই না? যে উনি বলছেন যে তোমাদের যে লক্ষ্য, এই লক্ষ্য কিন্তু দুনিয়া কিনে খামচানো না। হ্যাঁ, যে তুমি হচ্ছে শাহিন। একটা কবিতা বলছেন শাহিন হ্যাঁ তু বাসিরা কর পাহাড় কে চটান হবে, যে তুই হচ্ছে শাহিন, তুই কেন দুনিয়ার মধ্যে খামচাবি, তুই গিয়ে পাহাড়ের উপরে গিয়ে বাসা বানা। তাই না? আরেকটা কবিতার মধ্যে খুব সুন্দর করে বলছেন শাহিন নিয়ে, ওনার অনেকগুলো কবিতা, ওনার থিম ছিল শাহিনের কথা, তিনি বারবার বলতেন। উনি বলছেন যে परवाज है दोनों की इसी एक फिजा में, मोमिन का नेशा और मुनाफिक का निशा और, रशीद की शहादत पे है इकबाल का एक कौल, कारगास का जहां और शाहीन का जहां और। উনি বলছেন দেখেন परवाज है दोनों की इसी एक फिजा में, দুজন বাস করে একই এলাকার মধ্যে, একই টেরিটরির মধ্যে, মুমিন কা নেশা और মুনাফিক কা নেশা और, কিন্তু মুমিনের ইন্টেনশন একরকম, মুনাফিকের ইন্টেনশন একরকম। তারা দুনিয়াতেই বাস করে না, কিন্তু দুজনের ইন্টেনশন দেখেন
ভিন্ন রকম না? বলছেন তারপরে লাস্ট লাইন তিনি কি বলতেছেন, কারগাস কা যাহা অর শাহিন কা যাহা অর। কারগাস বলতে বোঝায় কাক। উনি বলছেন যে কাক, দেখুন পাখিরাও তো দুইটা একই স্পিসিস, সেম স্পিসিস না, এভিয়ান স্পিসিস। তো পাখি মানে বাজ পাখি এবং কাক দুইটা এভিয়ান স্পিসিস না? উনি বলছেন সেম স্পিসিস হওয়া সত্ত্বেও দুজনের লক্ষ্য দুই রকম না? কাকের লক্ষ্য কি আমাকে বলেন তো দেখি? দুর্গন্ধের দিকে যাওয়া। বাজ পাখির লক্ষ্য কি? উঠতে উঠতে আসমানের উপরে উঠে যাওয়া। বলছে তুমি বাজ পাখি হও, তোমার লক্ষ্য ইন্টেনশন তোমার ওরকম থাকবে যে আমি বাজ পাখি হব। আমাদের সন্তানটা কাক হইতে চায়, আবার বিয়ে করতে চায়। কাক হলে বিয়ে করা যাবে না, তোমাকে শাহিন বাজ পাখি হইতে হবে। এই জন্য আমরা বাজ পাখি হওয়ার জন্য আপনাদেরকে বলতেছি, হ্যাঁ, যে আমাদের সাথে আমাদের মানে আমরা তো চাই না দুনিয়ার ক্ষমতা চাই, আল্লাহ আমাদেরকে কেন খিলাফত দেন না? আমরা খিলাফতের উপযুক্ত? আমাদের পুরুষই হইতে পারিনি এখন, রাফি মাছ একদম মাছের মধ্যে পুরুষ হইতে পারিনি এখন, তাই না? আমরা এই জন্য ইকবাল বলছিলেন যে অ্যাক্টিভিটিস গুলো আমাদের করতে হবে, এগুলো নাই আমাদের। নাই, আমার তো নিজের ব্যাপারেই কোনো সচেতনতা নাই। আমি কি নিজের জিম্মাদারি নিছি? 25 বছরের ছেলে সে তার বাবার দেওয়া টাকার জন্য অপেক্ষা করে, মাসের কত টাকা বাবার টাকা আসবে তখন সে তার কি বলে হলের ফি দিবে, তার শিক্ষার ফি দিবে, তার হাত খরচ চালাবে। 25 বছরের বাচ্চা। এখানে একটা ত্রুটি খুঁজে পেলাম সমাজে, যে সোসাইটি আমাদেরকে বলে না যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য তুমি ডিপেন্ড হও, কিন্তু সে ডিপেন্ড হচ্ছে কিন্তু কখন? 30 বছর বয়সে, 28 বছরে গিয়ে। হ্যাঁ, গিয়ে কিন্তু পরে বিয়ে করতেছে ঠিক, কিন্তু বাবা মার সেবা করতেছে না, পরে বাবা মা শেষমেশ বৃদ্ধাশ্রমে। তো আসলে এটা কিভাবে ডিপেন্ড হয়? এবং অনেকটা দেখবেন যে মিলাইতে না পেরে সে কি করছে, তার বউকে কাজে পাঠিয়ে দিচ্ছে, তুইও যা ইনকাম করে আন, আমাকে খাওয়াবি। তুমি তো বিয়ের কমিটমেন্টই রক্ষা করো নাই। যদি বউকে পালতে না পারো তো কেন তুমি বিয়ে করছো? অন্তত এই অবস্থা না আসো দুজনে খেজুর খেয়ে থাকবা, কিন্তু তোমার বউ গিয়ে আরেকজন বেটার সাথে সময় দিবে, একই রুমে বসে একই জায়গায় বসে, আবার তুমি পুরুষ, আবার তুমি বিয়ে করবা? কি বলছে তোমাকে বিয়ে করতে? আমাদের সামনে এতগুলা প্রমাণ থাকা সত্ত্বেও আমরা ক্রাইসিস গুলো কিন্তু ধরতে পারতেছি না। আমরা ঠিকই ট্রেন্ডের মানে গাভাসাই চলে যাচ্ছি। ইকবাল কবিতার মধ্যে বলছেন যে ইমারত কিয়া শিকাবে খুসার বিহে তো কিয়া হাসিল, না জোরে হায়দারি হে তুজমে, না ইস্তেক না সালমানি। যে তো বলছে তুই ইমারত চাস, আরে সারা দুনিয়া জুড়ে দিয়ে তুই কি হাসিল করতে পারবি? না হায়দারি জোর, না আলী রাদিয়াল্লাহু মধ্যে জোর আছে, না সালমান রাদিয়াল্লাহু মধ্যে ইস্তেকামত আছে। কিছুই তো নেই। তুই বিক্ষিপ্ত মানুষ, এদিক সেদিক ফেসবুক, পাবজি, এই দিক সেদিক পরীক্ষা। তুই তো তোমার ব্রেন স্টেবল না। রিয়েল যেটা অ্যাডভেঞ্চার আমাদের করা উচিত নাই, আমার নাই, ওটা নাই। ওটা আমাদেরকে অ্যাডভেঞ্চার নাই। আমরা মুভিতে অ্যাডভেঞ্চার দেখি, খুব খুশি, নিজে এরকম একদম পরিস্থিতিতে স্থির থাকতে পারি না। আমি ভাগতেছি না, আমি মুভিতে তাকে বীর মনে করতেছি যে অবস্টাকল গুলো মোকাবেলা করে সামনে এগিয়ে যাচ্ছে। আমাকে যদি বলে বাবা তুমি দাঁড়ায় থাকো, বাবা পারবো না, ওমা বাবু ভাগে ভেগে চলে গেলাম। তো এটা আমাদের জন্য পুরুষত্বের লক্ষণ না। আপনি পুরুষ হন, বিয়ে করেন, কোনো সমস্যা নেই। এবং আমরা বললাম যে স্বাবলম্বী হওয়ার ব্যাখ্যা কি পশ্চিমের ব্যাখ্যা না, ইসলামের ব্যাখ্যা হলো আপনি দুজন কিনে চলতে পারবেন, গরিব হন, সমস্যা নেই, বিয়ে করে ফেলেন। আল্লাহ তাআলা বলেন নিজ অনুগ্রহে ইগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আপনাকে ধনী বানাই দিবেন। এবং আবু বকরের কওল আছে তাফসীর ইবনে কাসির মধ্যে, উনি বলেছেন তোমার বিয়ের মাধ্যমে রিজিক তালাশ করো, কোনো সমস্যা নেই, আপনি বিয়ে করেন, আল্লাহ আপনাকে বরকত দিয়ে দিবেন, কিন্তু পুরুষ হন আগে, পুরুষ হন।